তোমরা প্রশ্ন করে শিখো নাই মিয়া, সাংবাদিকতা করো। প্রশ্ন করেন না আপনারা, প্রশ্ন করেন না, কথা বলেন না। কি জানতে চাইছো বলো তো, কি জানতে চাইছো? আচ্ছা বাদ দেন। কিসের জনদুর্ভোগ আমি বুঝলাম না কথাটা। প্রশ্নটা কিন্তু ঠিক হয় নাই। জনদুর্ভোগ কে কোথায় হচ্ছে, কোন জায়গায় জনদুর্ভোগ বলে বোঝাও একটা আমাকে। যেহেতু ঢাকা শহরটাই হচ্ছে অনেক লোক নেতাকর্মীরা আসবেন বিভিন্ন প্রান্ত থেকে হচ্ছে, তো সেখানে তো হচ্ছে ঢাকা শহরে কি আমাদের নেতাকর্মী আসতে পারে না? তো স্বাভাবিকভাবে নেতাকর্মী আসবে। সরো। তোমরা প্রশ্ন করে শিখো নাই মিয়া, সাংবাদিকতা করো। প্রশ্ন করেন না আপনারা, প্রশ্ন করেন না, কথা বলেন না। কি জানতে চাইছো বলো তো, কি জানতে চাইছো? আচ্ছা বাদ দেন। জনদুর্ভোগ লাঘব করার জন্যই আমাদের চেয়ারম্যান দেশে আসছেন, এবং উনি আসলে জনদুর্ভোগ হচ্ছে এই কথা ঠিক না। কিসের জনদুর্ভোগ আমি বুঝলাম না কথাটা। প্রশ্নটা কিন্তু ঠিক হয় নাই। জনদুর্ভোগ কে কোথায় হচ্ছে, কোন জায়গায় জনদুর্ভোগ বলে বোঝাও একটা আমাকে। যেহেতু ঢাকা শহরটাই হচ্ছে অনেক লোক নেতাকর্মীরা আসবেন বিভিন্ন প্রান্ত থেকে হচ্ছে, তো সেখানে তো হচ্ছে ঢাকা শহরে কি আমাদের নেতাকর্মী আসতে পারে না? তো স্বাভাবিকভাবে নেতাকর্মী আসবে। এবং এখানে ঢাকা শহর তো এমনি আমরা দুর্ভোগে আছি, আর ওই দিন আমরা দিনটা বেছে নিয়েছি বন্ধের দিন, সুতরাং জনদুর্ভোগের কোনো কারণ নাই। আর কিছু তো হতেই পারে, পার্টিকুলারলি যেখানে আমরা সভা করছি ওই জায়গার আশেপাশে একটু অসুবিধা হতে পারে। এই জন্য আমরা জনগণের কাছে আমরা গুরুবীর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোনো রকম ঝামেলা হয়, কারণ উনি 17 বছর পর আসছেন। আমাদের নেতাকর্মীরাও জীবিত উল্লসিত, এটা একটু প্রকাশ পাবেই। নিরাপত্তা হুমকি বরাবরই থাকে, এটা খুবই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, থাকতেই পারে। এটার জন্য আমাদের তরফ থেকে আমি